গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম বাসন্তী লাইফস্টাইলে। তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো, দেখো সকাল উঠেই কিন্তু আগে আমি মিঠুকে স্নান করিয়ে দিয়েছি আজকে। তো মিঠুকে স্নান করিয়ে দেওয়ার পর ওকে কিন্তু ও যেখানে থাকে সেখানে থাকতে ভালোবাসে। আর অনেক অনেক কাঁচা কেচে নিয়েছি। তো দেখো বালতি ভর্তি করে কেচেছি। আর পুরো মাথা ভিজেছিল। আমি ভাবলাম একটুখানি মাথাটা ভালোভাবে মুছে নিই, নাহলে তো ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা গরমে তো শরীর সবারই অসুস্থ হয়ে যাচ্ছে। তো চলো ছাদে গিয়ে কিন্তু কাপড়গুলো আমি মেলে দিই। আর রোদ উঠেছে দেখো বাঘের মতন। এত রোদ উঠছে যে সকাল সকাল স্নান করে সমস্ত কাজ কিন্তু আগেই সেরে নিতে ইচ্ছা করছে। তো তোমরা সকলে এই সময়টা কীভাবে কাটাচ্ছ সেটা একটু কমেন্ট করবে। আর দেখো চলে এসেছি আমার ফুরুস ফুলের গাছের কাছে। এই ফুলটা অনেকে কাগজ ফুল বলে, কিন্তু আমরা ফুরুস ফুলই বলি। তো আমার মাকে জিজ্ঞাসা করছিলাম, মা বলছিল আমরা তো কাগজ ফুল বলতাম। তো আমি তারপরে জানতে পারলাম যে এটাকে কিন্তু ফুরুস ফুল বলে। তো দেখো এটা উপরের ঘরের কিন্তু আমাদের ঠাকুর মন্দির। এখানে আমার শাশুড়ি মা পুজো করে, কারণ ওনার পুজো করতে অনেকক্ষণ লেট হয়। তাই আমি কিন্তু আমার নিজের ঘরের বেডরুমের মধ্যেই কিন্তু ঠাকুর পুজো করি। তোমরা সকলেই জানো, তো আমি এখানের মধ্যেই পুজো করি। তো একবার কী করেছিলাম যে ঠাকুর মন্দিরের উপরে নিয়ে সব ঠাকুর নিয়ে চলে গেছিলাম, কিন্তু মানে এমন মনটা কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছে না আমার ঘরটা একদম খাঁকা করছে, আমার ঘরটার মধ্যে কিচ্ছু নেই। তাই আমি আবার কী করলাম, আবার ওপরের থেকে ঠাকুর ঘরের সব ঠাকুরগুলো নিয়ে এসে আবার নিচের ঘরের মধ্যে আমার বেডরুমের মধ্যে রেখে দিলাম। তো দেখো আমার পুজো করা হয়ে গেল। এরপরে কারণ এইখানে বট গাছ আর অশ্বত্থ গাছ একটা দইয়ের খোলার মধ্যেই লাগিয়েছিলাম। তো এইখানে মানে জল দিলে কিন্তু খুব ভালো। তো তোমরা কে কে বট গাছ আর অশ্বত্থ গাছের গোড়াতে জল দাও একটু কমেন্ট করে জানাবে। আর দেখো এবারে তো টিফিন করতে হবে, তাই কিন্তু আমি পকোড়ি ভাজতে শুরু করে দিয়েছি। কারণ মুড়ি খেতে গেলে তো একটু কিছু না বানালে ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। তো খুব তাড়াতাড়ি ভাবলাম যে একটুখানি করে নিই, কারণ মুড়ি না খেলে পেটে ইঞ্জিনে তেল না দিলে কিন্তু কোনো কাজই হবে না, তাই না বন্ধুরা? তার জন্য কিন্তু আমি গরম গরম পকোড়ি আর মুড়ি। আর তারপরে চলে গেলাম, আমার ওই দুটো ছাত্র এসেছিলো, বলছিল মিস তুমি যে বলছিলে পদ্মপুকুর যাবে আমাদেরকে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব। তো ওরাও কিন্তু খুবই মানে খুশি ছিল যে আমি ওদেরকে পদ্মপুকুরে নিয়ে যাব। তো বেশি জল ছিল না, তাই বললাম যে বেশি জলে কিন্তু যাবি না। আমি সমানে ওদেরকে দেখছিলাম। তো বেশি জল নেই, দেখো 1 হাঁটু জলের মধ্যেই। তো ওরা বুঝতে পারছিল না যে পদ্ম গাছ কীভাবে তুলতে হয়। ওরা প্রথম কী করছিল, খালি ডালপালাগুলো মানে গাছের পাতাগুলো শুধু ডান্ডি সমেত তুলে নিচ্ছিল। তাই বলে ওইগুলো নয়, ওগুলোই বললাম যে হ্যাঁ ওইগুলোই। তারপরে ওদেরকে বোঝালাম যে এইভাবে গড়াটা তুলতে হয়, সেইভাবে গড়াটা তুলে নিয়ে দেখো ওরা তুলে নিয়ে আসে। কত কিউট লাগছে না দুজনকে? এই দুটো কিন্তু আমার খুব কথা শুনে আমাকে খুব ভালোবাসে। মানে আমি যতই মারি, যতই বকি, যতই করি, জানে মিস আমাদের খুব ভালোবাসে। আর ওরা টিউশন পড়তে আসে যেন খেলার ছলে, মানে এত ভালোবাসে আর এত সুন্দরভাবে গল্প করবে, পড়াও দেবে। কিন্তু ওদের খুব বুদ্ধি, কিন্তু একটু যদি ভালো করে পড়ে তো আরও হয়তো ভালো রেজাল্ট করতে পারবে। তো অনেক বছর ধরে ওরা আমার কাছে টিউশন পড়ছে। তো চলে এলাম বাড়িতে, কারণ রান্নাবান্নাও তো করতে হবে। রান্নাবান্না না করলে খাবো কি, তাই না বলো বন্ধুরা? তো তাড়াতাড়ি করে ওখান থেকে এসে কিন্তু আমি আবার ভাত চাপাতে শুরু করে দিলাম, কারণ স্নান করেই আমি গেছিলাম। তো এই দেখো ডিমের তরকারি হচ্ছে, এটা হচ্ছে আমার বরের জন্য। কারণ আমার বর যেহেতু মাছ মাংস খায় না, তোমাদের দাদাভাই একটুও মাছ মাংস খায় না। ওর যে কোনো পালন আছে তা কিন্তু নয়, ওর পছন্দ হয় না, ওর ঘেন্না লাগে তার জন্য। তো ওই জন্য ডিমের কারি করে দিচ্ছি। ডিমের কারি ঠিক নয়, ঠিক ঝোলের মতন হালকা গ্রেভি মতন করে দিচ্ছি। আর আমাদের জন্য হবে কিন্তু মাছ। তো আমরা মাছ খাবো, ও খাবে না সেটা তো হয় না, তার জন্য ওর আগে ডিমের তরকারিটা করে দিচ্ছি। কারণ ও তো সারাদিন তো খাবে না, সেই রাত্রেবেলায় খাবে। তো একবারই দিনের বেলাটা আমি করে কিন্তু রেখে দিলাম। তো দেখো বন্ধুরা, ওর কিন্তু রান্না বা ওর যে কোনো রেসিপি কিন্তু খুব ভালো করে করতে হয়, নাহলে ওনার মুখে রুচে না।
তো যাই হোক, আর আমি তো খুব ভালোবাসি আম, মানে গ্রীষ্মকাল মানে আমার যতদিন আম থাকবে বাজারে ততদিন আমার বাড়িতেও থাকবে। তো দেখো মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, আমাকে একজন দিয়েছিল ওদের পুকুরের মাছ, এটা পুকুরের মাছ বলে আমার ছেলেও খাবে না, বড় খাবে না, ওদের জন্য ডিম হয়েছিল আর আমার জন্য কিন্তু মাছ আছে। তো মাছটা লোক দিয়েছে, খেতে তো হবে বলো, আর পুকুরের মাছ কত সুস্বাদু হয়। তোমরা তো জানো টাটকা পুকুরের মাছ এমনিতেই পাওয়া যায় না এখন, তো টাটকা পুকুরের মাছ যতবারই ধরে ততবারই কিন্তু আমাদেরকে দিয়ে যায়। তবে মাছ খেতে যতটা না ভালো লাগে তত মনে হয় কিন্তু যদি পুকুর থেকে মাছ ধরতে বেশি ইচ্ছা করে, তো সেরকম সুযোগ আমি পাইনি। ছোটোবেলায় মামা বাড়ি যেতাম, মামা বাড়িতে নদী ছিল, তো ছোটো ছোটো মাছগুলো কিন্তু আমরা গামছা দিয়ে ধরতাম। তো দেখো আমার রান্না হয়ে গেছে, ভাত করেছিলাম, আলু মাখা করেছিলাম, আর করেছিলাম মাছ ঝাল দিয়ে, আম আছে, ডাল আছে। তো এইসব দিয়ে কিন্তু আমি খুব ভালোবাসি, আমার আম থাকলে না আর কিচ্ছু লাগে না, আমাকে যদি একদিকে মাংসের বাটি দেয় আর একদিকে আম দিয়ে দেয়, আমি আম দিয়েই ভাত খেতে ভালোবাসি। তো দেখো বিকেলবেলায় কিন্তু এরা সব চলে এসছে, সব দুষ্টু বন্ধুগুলো আমার চলে এসছে। এরা আমার বন্ধু জানো তো, শুধু ছাত্র ছাত্রী নয়, এরা আমার বন্ধু, আমার সাথে অনেক কথা শেয়ার করে, আর আমাকে কিন্তু খুব ভালোও বাসে এরা।